हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो टपार। आज के আমরা ম্যাপ পরিচিতির প্রথম ক্লাসে আমাদের মায়ের সমান যে দেশ সেই দেশের আমাদের বাসস্থান তথা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ নিয়ে আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের টোটাল কটি জেলা রয়েছে, প্রতিটি জেলার হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে সেগুলো নিয়ে জানবো। তো যারা এখনো পর্যন্ত জানোই না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা জেলা রয়েছে, ঠিকমতো করে হয়তো সব কটা জেলার নামও বলতে পারবে না, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা বলতে পারবে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখো এবং যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, প্রতিটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দাও। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 23টি জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে। একদম আমি যদি তোমার নর্থ থেকে দেখতে আসি তাহলে কি কি দেখতে পাবো দেখো, এটা হচ্ছে কালিম্পং, এটা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের 5টা জেলা হয়ে গেল। তাহলে এখানে আমরা 5টা জেলা পেয়ে গেলাম। তারপর দেখো এটা হচ্ছে নর্থ দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর, এটা হচ্ছে সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, এটি মালদা, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ, এটা হচ্ছে বীরভূম, এটা হচ্ছে ইস্ট বর্ধমান বা পূর্ব বর্ধমান যেখান থেকে আমি ক্লাস তোমাদের করাচ্ছি, এটা হচ্ছে নদিয়া, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে বাঁকুড়া, এটা হচ্ছে পুরুলিয়া, এটা হচ্ছে হুগলি, এটা হচ্ছে নর্থ 24 পরগনাস অর্থাৎ উত্তর 24 পরগনা, এটা হচ্ছে সাউথ 24 পরগনাস অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুর অর্থাৎ এটা হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর, এটা হচ্ছে ঝাড়গ্রাম, এটা হচ্ছে ইস্ট মিদনাপুর বা পূর্ব মেদিনীপুর এবং একদম এটা হচ্ছে হাওড়া, আর এটা হচ্ছে একদম ছোট্ট করে এই জায়গায় রয়েছে কলকাতা। কলকাতা হচ্ছে সবথেকে ক্ষুদ্র জেলা। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ সেই ওয়েস্ট বেঙ্গলে সবথেকে ক্ষুদ্র জেলা হচ্ছে কলকাতা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে যে 23টা যে জেলা পাচ্ছি সেই 23টা জেলার মধ্যে দেখো তুমি যদি তোমার বাড়ি যদি ইস্ট বর্ধমানে হয় অর্থাৎ পূর্ব বর্ধমানে হয়, তুমি যদি চাও যে আমি দার্জিলিং বেড়াতে যাব তাহলে তোমাকে যেতে হবে কোন দিকে? এই ইস্ট বর্ধমান থেকে তোমাকে মুর্শিদাবাদ ক্রস করতে হবে, মালদা ক্রস করতে হবে, তোমাকে তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে দার্জিলিং তুমি যাবে এবং সেখানে তোমাকে শিলিগুড়িতে নামতে হবে। ক্লিয়ার? তো তাহলে দেখো ব্যাপারটা কীরকম যে এখানে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখছি, আমাদের এই ক্লাসটা করার উদ্দেশ্যটা হচ্ছে তোমার মাথায় যেন একটা ম্যাপ সম্বন্ধে আইডিয়া তৈরি হয় যে কোথায় কোন জেলাটা কিভাবে অবস্থান করছে। আমার বাড়ি যদি ইস্ট বর্ধমান হয় আমার জানা উচিত আমার আশেপাশের জেলা কি রয়েছে না। আমার দেখো আমার পূর্ব দিকে যে জেলাটা রয়েছে সেটা হচ্ছে নদিয়া এবং এই নদিয়াতে মায়াপুর একটা ফেমাস স্থান, আমরা জানি নবদ্বীপ একটা ফেমাস স্থান। ক্লিয়ার? তাহলে এবং আমাদের দেখো যদি পশ্চিম দিকে দেখি তাহলে পশ্চিম দিকে আমাদের কি কি জেলা রয়েছে দেখো, পশ্চিম দিকে অনেক কটা জেলা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বীরভূম পাচ্ছি, পূর্ব বর্ধমান পাচ্ছি এবং বাঁকুড়া পাচ্ছি। আমাদের এগুলো জানতে হবে। তুমি যদি মুর্শিদাবাদ জেলাতে বিলং করো তোমাকে জানা উচিত যে তোমার আশেপাশে কি জেলা রয়েছে। ঠিক আছে? তো তাহলে দেখো এবার আমরা যে এই যে 23টা জেলা পাচ্ছি, 23টা জেলার মধ্যে তোমার প্রধান যে হেডকোয়ার্টার্স কি এবং সেখানকার ফেমাস জায়গা কি অবশ্যই সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। তো দেখো প্রথমেই যেটা সেটা হচ্ছে দার্জিলিং। এই যে দার্জিলিং, এই দার্জিলিং জেলার যে হেডকোয়ার্টার্স সেটাও হচ্ছে কিন্তু দার্জিলিং। দার্জিলিংয়ের হেডকোয়ার্টার্স দার্জিলিংই অবস্থিত। নেক্সট হচ্ছে কালিম্পং। এই কালিম্পং এটা নতুন রাজ্য হয়েছে, এই কালিম্পংটাও কিন্তু তারও কিন্তু হেডকোয়ার্টার্স হচ্ছে কালিম্পং। নেক্সট হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ির দেখো জলপাইগুড়ি যেটা এটা হচ্ছে জলপাইগুড়ির যে হেডকোয়ার্টার্স সেটা হচ্ছে জলপাইগুড়ি। এই যে এই জায়গাটা দেখো লোকেট করছে যে জলপাইগুড়ি, এটা হচ্ছে হেডকোয়ার্টার্স কোথায়? জলপাইগুড়ি। নেক্সট আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারেরও হেডকোয়ার্টার্স কিন্তু আলিপুরদুয়ারেই। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোচবিহার। কোচবিহারের হেডকোয়ার্টার্স কিন্তু কোচবিহারই। বুঝতে পারলাম? নেক্সট আমরা যদি এখানে এইদিকে নামি অর্থাৎ আমরা যদি নর্থ থেকে আস্তে আস্তে সাউথের দিকে আসি তাহলে আমরা কি দেখতে পাবো যে নর্থ দিনাজপুর পাচ্ছি। নর্থ দিনাজপুর মানে হচ্ছে উত্তর দিনাজপুর এবং এই উত্তর দিনাজপুরের যে হেডকোয়ার্টার্স সেটা হচ্ছে রায়গঞ্জ এবং রায়গঞ্জ ইউনিভার্সিটি তোমরা নাম শুনেছো আশা করি। তারপরে নিচের দিকে নামলে আমরা পাচ্ছি কি সাউথ
সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের যে হেডকোয়ার্টার্স সেটা হচ্ছে বালুরঘাট। তোমরা শুনে থাকবে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, ঠিক আছে। এই বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের একটি হেডকোয়ার্টার্স বা সেটা ফেমাস জায়গা বলতে পারো। নেক্সট মালদা। মালদার যে হেডকোয়ার্টার্স সেটা হচ্ছে ক্লিয়ার। নেক্সট মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের যে হেডকোয়ার্টার্স সেটা হচ্ছে বহরমপুর। নেক্সট এদিকে বীরভূমে আসি। বীরভূম যদি দেখি, বীরভূমের ফেমাস জায়গা হিসেবে আমাদের নাম মনেই আসে, সেটা হচ্ছে বীরভূমের শান্তিনিকেতন অর্থাৎ বোলপুর, যেটা রবি ঠাকুরের জন্য অত্যন্ত বিখ্যাত। সেখানে ইউনিভার্সিটি রয়েছে, বিশ্বভারতী ইউনিভার্সিটি, এবং এই যে এবং আবার নতুন একটা ইউনিভার্সিটি আসছে বিশ্ব বাংলা, ক্লিয়ার। এবং এই বীরভূমের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু রয়েছে সিউড়িতে। এবং এখানে দেখো বীরভূমের তারাপীঠ টেম্পল উল্লেখযোগ্য, তারাপীঠে রয়েছে, ক্লিয়ার। আমরা আলিপুরদুয়ারে সেখানে আমরা জলদাপাড়া স্যাংচুয়ারি পাবো, ঠিক আছে। দার্জিলিংয়ের আমরা সান্দাকফু মাউন্টেন পাবো। বীরভূম গেল। নেক্সট যদি আমরা আসি সেটা হচ্ছে ওয়েস্ট বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান। এবং এই পশ্চিম বর্ধমানের কিন্তু হেডকোয়ার্টার্স হচ্ছে আসানসোল। আগে বর্ধমান একটাই ছিল, এখন ভেঙে গেছে, 2017 সালে ভেঙেছে। ওয়েস্ট বর্ধমান এবং ইস্ট বর্ধমান। এবং এই পূর্ব বর্ধমানের যেটা তোমার সদর শহর সেটা হচ্ছে বর্ধমানই, ক্লিয়ার। এবং এবার আসি নদিয়া। নদিয়ার যে হেডকোয়ার্টার্স নদিয়া জেলার সেটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, কৃষ্ণনগর, নবদ্বীপের মায়াপুর বিখ্যাত। এগুলো আমরা জানি উল্লেখযোগ্য জায়গা, ঘোরার বেড়াতে যাওয়ার মতো জায়গা আর কি। নেক্সট যদি একদম এই দিকে আসি সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়ার ক্ষেত্রে যে হেডকোয়ার্টার্স সেটা হচ্ছে পুরুলিয়ায়, ক্লিয়ার। নেক্সট বাঁকুড়ার যে হেডকোয়ার্টার্স সেটা বাঁকুড়াতেই রয়েছে, বাঁকুড়া। নেক্সট হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে নামি সেটা হচ্ছে হুগলির আলু বিখ্যাত। হুগলির যদি আমরা দেখি, হুগলি জেলার যে হেডকোয়ার্টার্স সেটা হচ্ছে কোথায়? চুঁচুড়া। হেডকোয়ার্টার্স মিন্স সেখানেই যাবতীয় সব প্রধান সরকারি অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে। নেক্সট হচ্ছে নর্থ 24 পরগনা, অর্থাৎ আমরা যদি উত্তর 24 পরগনার কথা দেখি তাহলে সেখানকার হেডকোয়ার্টার্স হচ্ছে বারাসাতে হচ্ছে হেডকোয়ার্টার্স রয়েছে। নেক্সট আমরা যদি একটু নিচের দিকে নামি সেটা হচ্ছে হাওড়ার যদি আমরা দেখি যে কোথায় হেডকোয়ার্টার্স রয়েছে, হাওড়ার হেডকোয়ার্টার্স রয়েছে হাওড়াতে। নেক্সট আমরা যদি ওয়েস্ট মিদনাপুর দেখি, তো সেখানে আমরা যদি পশ্চিম মিদনাপুর দেখি, মিদনাপুরের যে হেডকোয়ার্টার্স সেটা রয়েছে মেদিনীপুরে। এবং আমরা যদি পূর্ব মেদিনীপুর দেখি, এটা হচ্ছে ইস্ট মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের যদি আমরা দেখি, পূর্ব মেদিনীপুরের হেডকোয়ার্টার্স সেটা রয়েছে তমলুকে। এবং তমলুকের নাম মনে পড়লেই আমাদের কার মনে পড়ে যায়, কার কথা মনে পড়ে যায়? ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ে যায়। নেক্সট যে ঝাড়গ্রাম জেলার হেডকোয়ার্টার্স সেটাও রয়েছে কিন্তু ঝাড়গ্রামেই। এবং একদম যে শেষ তাহলে সেটা কলকাতার যে হেডকোয়ার্টার্স সেটা রয়েছে অলরেডি কলকাতাতেই। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে মোট যে সদর শহরগুলো রয়েছে সেটা হচ্ছে দার্জিলিংয়ের দার্জিলিং, কালিম্পংয়ের কালিম্পং, জলপাইগুড়ির জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার, কোচবিহারের কোচবিহার, নর্থ দিনাজপুরের রায়গঞ্জ, সাউথ দিনাজপুর বালুরঘাট, মুর্শিদাবাদ বহরমপুর, বীরভূম সিউড়ি, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান আসানসোল, নদিয়া কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মিদনাপুর তমলুক, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি চুঁচুড়া, নর্থ 24 পরগনার বারাসাত, সাউথ 24 পরগনা আলিপুর এবং কলকাতা। যে জেলাটির কথা বলবো সেটা হচ্ছে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনার যে হেডকোয়ার্টার্স সেটা রয়েছে আলিপুরে, নট আলিপুরদুয়ার। এটা হচ্ছে সেই আলিপুর যেখানকার চিড়িয়াখানা, আলিপুরের চিড়িয়াখানা, যেটাকে আমরা কলকাতারই ভাবি। তো কলকাতার সাইডেই রয়েছে আলিপুর, সেই আলিপুর হচ্ছে সাউথ 24 পরগনার জেলার হেডকোয়ার্টার্স। তো আজকের এই ক্লাসে আমরা দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেলার অবস্থান এবং সেই জেলার হেডকোয়ার্টার্স। এবং এখানে দেখো বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা এখানে উল্লেখ করেছে, যেমন দেখো সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের বিখ্যাত, যেটা হচ্ছে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। আলিপুরের চিড়িয়াখানা বললাম। নেক্সট কলকাতার হচ্ছে বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু যেটাকে আমরা বলি হাওড়া ব্রিজ, সেটা বিখ্যাত। এছাড়া রায়গঞ্জের যেটা কুলিক বার্ড স্যাংচুয়ারি রয়েছে। এছাড়া তোমার কোচবিহারে রয়েছে মদনমোহন টেম্পল। এই স্থানগুলো কিন্তু বিখ্যাত। এবং এই পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা
পাহাড়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি কিছু নতুন কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, ভালো লাগলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো এবং দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।